আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজটা পড়েই এখানে চা বসাই দিলাম। চা খাওয়ার পরেই আমার হাসব্যান্ড চলে যাবে বিদেশে, তার জন্য যা যা দিব সবগুলো রেডি করতেছি বক্সে। এই যে এখানে চাইল্ড আচার, আমি সবগুলো এক এক করে রেডি করতেছি। ওনার যাওয়ার এখনও 2-3 দিন বাকি আছে, কারণ সবগুলা কাজ একসাথে পড়ে যাবে। আর এগুলো আমি ডিপ ফ্রিজে রাখে দেব, তার জন্য আমি আগেই সবগুলা রেডি করতেছি। এই যে আমার এক বক্স, আরও ছোটো এক বক্স হয়েছে। আমাদের এদিকে রশি পাওয়া যায় না, চাঁদপুরের এইদিকে। আমার হাজব্যান্ড এগুলো অনলাইন থেকে আনছে, কোন জায়গা থেকে আনছে তা আমি জানি না। তো এগুলো সকাল সকাল চলে আসছে, আমার শ্বশুরে যাই নিয়ে আসছে। এখন এগুলাকে আমি চাল করব। এই যে 5 কেজি মানে 5 লিটার নিয়ে আসছে, প্রায় বলক চলে আসছে। এগুলো আমাদের খাওয়ার জন্যেই আনছে, বিদেশে নেওয়ার জন্য না। যাই হোক, এগুলাকে কালকে যেহেতু ঢাকা চলে যাবে, তার জন্য আমি আগেই সব রেডি করে রাখতেছি, যেন সকালে উঠে আর ভেজাল করতে না হয়। আমরা 2 থেকে 3 দিন আগে ঢাকা যাব, কারণ আমার হাজব্যান্ডকে ডাক্তার দেখাতে হবে। একবার দেখানো হয়েছে, এখন আবার ওষুধের কোর্সটা শেষ হয়েছে, এখন আবার দেখাবে। তার জন্যই কালকে সকালে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহুল আলিয়াল আজিম আমরা রওনা দিব। কথা বলতে বলতে আমার রশি ফুরা হয়েছে, এই যে ফুরা রেডি। আর এইদিকে আমার সোনা পাখিটা খেলা করতেছে মার্জিয়ায়। ওর এই খেলাগুলো দেখে আমার ছোটোকালের স্মৃতি মনে পড়ে গেছে, কতই না আমরা খেলা করছি। এই যে ও রান্না করতেছে পালং শাক, আপনারা সবাই চলে আসবেন ওর পালং শাক খাওয়ার জন্য, সবাইকে দাওয়াত। এইদিকে আমি মাছ পানিতে ভিজে রাখছি বরফ ছাড়ানোর জন্য। এই যে এই ফটে নিব, এই মাছগুলো আমার হাজব্যান্ড নেবে। এখানে হচ্ছে যে ইলিশ মাছ, এগুলা চাঁদপুর থেকে আনা হয়েছে। এই যে এগুলো একবারে চাঁদপুরের নদীর ইলিশ মাছ, পদ্মা নদীর। আর এই শৈল মাছটা বাজার থেকে কিনে আনছে, অনেক বড়, তাই না? এই যে পানি অনেকটাই বরফ, আমার হাত পুরো জিমাই গেছে, যেহেতু ঠান্ডা ফ্রিজের পানি। আমি আস্তে আস্তে করে একটা একটা করে আমার মতো করে সাজাই নিতেছি। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, যেন ঠিকঠাক মতো পৌঁছায়। আর আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সাথে সাথে ওনাকেও ভালো রাখে। প্রবাস জীবনটা যে কেমন তা তো আপনারা প্রবাস মানুষই বুঝতে পারেন। শোল মাছটা আমি পরেই কুটবো, এখন আর একটু বরফ ছাড়াবো, আর এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।